নমস্কার, নিউজ রুম থেকে আমার বাংলা নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। বোলপুরের আইসিকে কুকথা অনুব্রত মণ্ডলের, আর সেজন্যই সেই বিষয়ের তদন্ত করতে গিয়ে জাতীয় মহিলা কমিশন তারা এবার ওই এসপিকে তলব করলো, এবং এসপিকে যে তলব করেছে জাতীয় মহিলা কমিশন তা নিয়ে এসপি হাইকোর্টের দ্বারস্থ হন। বীরভূমের এসপি হাইকোর্টের দ্বারস্থ। আর এই মামলার কথা বলতে গিয়ে হাইকোর্ট জাতীয় মহিলা কমিশনের এখতিয়ার নিয়েই প্রশ্ন তুলে দিল। আমার সঙ্গে অর্ণব রয়েছে হাইকোর্ট চত্বর থেকে। অর্ণব, কি বলল হাইকোর্ট যখন জাতীয় মহিলা কমিশন তলব করেছে এসপিকে, এবং এসপি যখন জানালেন যে তাকে তলব করা হয়েছে, হাইকোর্টের কি পর্যবেক্ষণ, কি বলছে হাইকোর্ট? দেখো, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলছেন যে জাতীয় মহিলা কমিশন তারা যদি কোনো মামলায় ধারাযুক্ত করতে হবে বা এই ধারা সঠিক নয়, অমুক ধারা, এখন বিএনএসএস ভারতীয় ন্যায় সংহিতা যেটা আমরা জানি বিএনএস রয়েছে, এই ধারা যোগ করার যদি নিদান দেয় এক্ষেত্রে বোলপুর থানাকে বা বীরভূম পুলিশকে, সেক্ষেত্রে কিসের ভিত্তিতে জাতীয় মহিলা কমিশন এই ধরনের তথ্য তাদের দিচ্ছে? কারণ তদন্ত করছে বীরভূমের বোলপুর থানার পুলিশ, যা প্রামাণ্য নথি তাদের হাতে রয়েছে। তাহলে কোন নথির ভিত্তিতে, কি এমন নথি তাদের হাতে রয়েছে, এই তদন্তের প্যারালাল তারা একটা এনকোয়ারি করে এই ধরনের সিদ্ধান্ত উপনীত হচ্ছে এবং এই দ্বারা লাগাতে হবে তদন্তের প্রয়োজনে এফআইআরতে, এটা কিসের ভিত্তিতে বলছে? কেস ডায়েরি কখনোই কোনো কমিশন পুলিশের কাছ থেকে এইভাবে তলব করতে পারে না। কেস ডায়েরি সহ পুলিশ সুপার বীরভূম থেকে দিল্লিতে যাবেন জাতীয় মহিলা কমিশনের সামনে সশরীরে হাজিরা দিতে, এটা কোন এখতিয়ারের মধ্যে পড়ে? এরপরই যদিও মহিলা কমিশনের তরফে বলা হয়, জাতীয় মহিলা কমিশনের তরফে, যে তারা সুপারিশ করতে পারে, পরামর্শ দিতে পারে, তাদের সেই আইনি অধিকার রয়েছে। আচ্ছা, বিচারপতি বলেন যদি কেস ডায়েরি চাওয়া হয়, তদন্ত এইভাবে করতে হবে বলা হয়, তাহলে কি সেটা পরামর্শ দানের মধ্যে আটকে থাকছে নাকি তদন্তে হস্তক্ষেপ হয়ে যাচ্ছে? এবং দেশে যত কমিশন রয়েছে তারা যদি পুলিশের বা সিআইডি বা সিবিআই তদন্তের ওপর এইভাবে হস্তক্ষেপ করতে থাকে, তাহলে তদন্তটা হবে কি করে? তদন্ত যে সংস্থা করছে তার হাতে সমস্ত মেটেরিয়াল রয়েছে, তারা নিম্ন আদালতে যেখানে ট্রায়াল হবে সেখানে বদ্ধপরিকর সেটার বিচার করতে। তাহলে এই কমিশনের নাক গলানোটা কোথাও একটা এখতিয়ারের বাইরে হয়ে যাচ্ছে বলে প্রাথমিকভাবে মনে করছে কলকাতা হাইকোর্ট। এবং শেষমেশ সশরীরে হাজিরা দিতে হবে না পুলিশ সুপার বীরভূমকে, তাকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং যে যে তথ্য তারা চাইছে সেগুলি বৈদ্যুতির মাধ্যমে, সেটা হোয়াটসঅ্যাপ হতে পারে বা ইমেল হতে পারে, এইরকম মাধ্যমে দিল্লিতে জাতীয় মহিলা কমিশনে পাঠাতে হবে। যদি তাতেও তারা সন্তুষ্ট না হয়, তাদের এনকোয়ারির প্রশ্নে জাতীয় মহিলা কমিশনে পুলিশ, এসপি কোনো একজন প্রতিনিধিকে সেখানে পাঠাতে পারেন। ধন্যবাদ।